আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমার আজকের ভিডিওটা যোগমূলক ও তাদের যোজনী। তোমরা জানো যোগমূলকের সংজ্ঞাটা তোমরা জানো, তবু আমি বলছি দুই বা দুইয়ের অধিক মৌল যদি একটা মৌল নিয়ে আচরণ করে তবে তাদেরকে যৌগমূলক বা রেডিক্যাল বলা হয়। তো এই যোগমূলকের যোজনী কিভাবে বের করে এটাও তোমরা অনেকেই জানো, তবে যারা জানো না তাদের জন্য আমি উপস্থাপন করছি। তোমরা জানো, এটাও জানো যে যোজনী এটা সাধারণত ধনাত্মক বা ঋণাত্মক কোনো চিহ্ন দ্বারা হয় না। আধান হয় ধনাত্মক বা ঋণাত্মক, অর্থাৎ আধান দুই প্রকার, ধনাত্মক এবং ঋণাত্মক। যোজনী এর প্লাস মাইনাস কোনোটাই দেওয়া হয় না। যাই হোক, যৌগমূলকের জন্য কিভাবে বের করে এটা জানার জন্য আমার কি প্রয়োজন? আমার জানার জন্য প্রয়োজন যে কক্ষপথ সম্পূর্ণ অষ্টক পূর্ণ করতে হবে, অর্থাৎ ইলেকট্রন দ্বারা অষ্টক পূর্ণ করতে হবে। কারণটা স্থিতিশীলতা অর্জনের জন্য। এর জন্য যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে যে কটা ছেড়ে দেবে সে কটা যোজনী হবে, অথবা বাইরের থেকে যদি ইলেকট্রন আইনে অষ্টক পূর্ণ করতে হয়, যে কয়টা বাইরে থেকে ইলেকট্রন কক্ষপথে আসবে সে কয়টাই যোজনী হবে। যেমন অ্যামোনিয়ামের কথা যদি আমি বলি, অ্যামোনিয়াম NH4 এর যোজনী 1। কিভাবে অ্যামোনিয়ামের যোজনী 1 হলো? তোমরা জানো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এখন আমি যদি কক্ষপথ অঙ্কন করি, নাইট্রোজেনের জন্য প্রথম কক্ষপথে কয়টা? প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, তার পরের কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ করতে হবে। এখন যেহেতু নাইট্রোজেনের 7, প্রথম কক্ষপথে 2টা, তারপরে কয়টা থাকবে? 5টা থাকবে। তাহলে আমি 5টা দিয়ে নেই। এখানে 1 2 3 4 5টা। হাইড্রোজেন মোট আছে 4টে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন হলে 1টি করে, তাহলে 1টি করে ইলেকট্রন আমি পূর্ণ করি। এখানে হাইড্রোজেনের জন্য 1টা ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের জন্য 1টা ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের জন্য 1টা ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের জন্য 1টা ইলেকট্রন। এখন দেখা যায় যে অষ্টক এখানে 9টা কক্ষপথ, 9টা ইলেকট্রন হয়ে গেছে। আমি প্রথমেই বলছি অষ্টক পূর্ণর জন্য আমার 8টা ইলেকট্রনের প্রয়োজন। যেহেতু এখানে 1টা ইলেকট্রন, এই 1টা ইলেকট্রন ছেড়ে দেবে, এই জন্য অ্যামোনিয়াম মূলকের যোজনী 1 হবে। অনুরূপভাবে আমি যদি কার্বনেটের কথা বলি, CO3 কার্বনেটের যোজনী কত? এর যোজনী 2। কিভাবে 2 হলো? তোমরা জানো কার্বনের পারমাণবিক সংখ্যা 6, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তাহলে এই 8 আর 6 আমার পূর্ণ করতে হবে। কিভাবে পূর্ণ করতে হবে? যেহেতু প্রথম কক্ষপথে কয়টা থাকবে ইলেকট্রন? প্রথম কক্ষপথে থাকবে ইলেকট্রন থাকবে 2টা। এখানে আমি কার্বনের জন্য এটা আমি কার্বন ধরলাম, এটা প্রথমে কার্বন। এরপরে অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 3টা। তাহলে 3টা অক্সিজেনের জন্য আমি কক্ষপথ অঙ্কন করি। প্রথম অক্সিজেনের জন্য এখানে প্রথমে 2টা, তারপরে কয়টা থাকবে? এই অক্সিজেনের জন্য আমার 8টা পূর্ণ করতে হবে। প্রথমে 2টা দিছি, এরপরে কয়টা থাকবে? আর 6টা। আমি 6টা পূর্ণ করলাম, 6। এখানে এই অক্সিজেনের জন্য 8টা পূর্ণ হলো, অর্থাৎ 8টা। এইখানে আমি আরেকটা পূর্ণ করি, এই 2টা। এই অক্সিজেনের জন্য 8টা হয়ে গেল, কিন্তু কার্বনের জন্য কিন্তু 2টাই হলো। এরপর আমি আরেকটা এখানে অক্সিজেনের জন্য পূর্ণ করি। প্রথম কক্ষপথে 2টা আর
এর পরের কক্ষপথে অর্থাৎ এইখানে দুইটা দুইটা 6টা, এইখানে আমি 2টা দিয়ে দিলাম। তাহলে এই অক্সিজেনের জন্য 8টা, এই অক্সিজেনের জন্য 8টা, এই অক্সিজেনের জন্য 8টা। কিন্তু প্রশ্ন হলো কার্বনের 6টা, আমি 2টা পূর্ণ করছি, আমার আরো লাগবে 4টা। 4টার এখানে আমি 2টা দিলাম, এখানে 2টা দিলাম। তাহলে কয়টা হলো? কার্বনের 6টা হলো, কার্বনের 6টা হলো। আর দেখা যায় যে এইখানে 6টা ইলেকট্রন পূর্ণ আছে, এই 6টা ইলেকট্রনের মধ্যে, এইখানে 6টা ইলেকট্রনের মধ্যে এই 2টি ইলেকট্রন কিন্তু এই অক্সিজেনের জন্য। কিন্তু এইখানে এই অক্সিজেনের 8টা পূর্ণ হয় নাই, আবার এই অক্সিজেনেরও 8টা পূর্ণ হয় নাই। এই অক্সিজেনের 8টা পূর্ণ, এই অক্সিজেনের 8টা পূর্ণ শেষ কক্ষপথে। এখন এই কার্বনের 8টা পূর্ণর জন্য কক্ষপথে আমাকে বাইরে থেকে 2টি ইলেকট্রন আনতে হবে, বাইরে থেকে 2টি ইলেকট্রন আনতে হবে। এই 2টি ইলেকট্রন আনলে পরে এখানে কয়টা হলো? 4টে। তাহলে এই কক্ষপথে কয়টা হলো? 2 2 4 আর 4 8। আর এই কক্ষপথে কয়টা? 4টে, 5 6 7 8টা। অর্থাৎ দেখা গেছে যে অষ্টক পূর্ণ হলো। কয়টা? বাইরে থেকে 2টি ইলেকট্রন আনা প্রয়োজন। এই বাইরে থেকে যে 2টি ইলেকট্রন আনলাম, এই আনার জন্য এই কার্বনের জন্য কত হলো? 2 হলো। অনুরূপভাবে আমি যদি হাইড্রোক্সাইডের কথা বলি, হাইড্রোক্সাইড যেমন হাইড্রোক্সাইড ও এইচ, এর হাইড্রোক্সাইড, আবার অনেকে হাইড্রোক্সিল মূলক বলে হাইড্রোক্সাইড। আর এটা কি এর যোজনী কত? এর যোজনী 1। তোমরা জানো এইটা অ্যালকোহল মূলক, এটা কিন্তু অ্যালকোহল মূলক, আর এটা হাইড্রোক্সাইড মূলক। এখন এর জন্য যে 1, আমি এটা কিভাবে বের করব? দেখো, প্রথম কক্ষপথে তোমরা জানো, প্রথম কক্ষপথে অক্সিজেনের 2টা থাকবে। এরপরে অক্সিজেনের মোট আছে হলো কয়টা? অক্সিজেনের মোট হলো 8টা। তাহলে এখানে আমি এই 2টা 2 2 মোট 8টা কিন্তু পূর্ণ হয়ে গেল। হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের 1টা। এখানে হাইড্রোজেনের জন্য আমি এখানে হাইড্রোজেনের 1টা দিলাম। এখন 2 2 2 6টা, আর এই 1 7টা। তাহলে এই কক্ষপথে কিন্তু 8টা পূর্ণ হলো না। এর জন্য আমার বাইরে থেকে একটা ইলেকট্রন আনতে হবে। বাইরে থেকে যখন একটা ইলেকট্রন আসবে, তখন এর কক্ষপথ অষ্টক পূর্ণ হলো। আর তোমরা জানো যে 2 অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা থাকবে, আর প্রত্যেক কক্ষপথে 8টা করে থাকবে। যেহেতু হাইড্রোজেনের এখানে 2টা পূর্ণ হয়ে গেছে, আর এই কক্ষপথে কয়টা? 8টা পূর্ণ হয়েছে। কয়টা? কোথার থেকে আনার জন্য? বাইরে থেকে একটা ইলেকট্রন আনার জন্য। যেহেতু বাইরে থেকে একটা ইলেকট্রন আনার জন্য অষ্টক পূর্ণ হয়ে গেছে, এই জন্য হাইড্রোক্সাইড মূলকের যোজনী 1। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। এরপরে যদি আমি বলি সালফেট মূলক, সালফেট মূলক SO4, সালফেট মূলক SO4, এই সালফেট মূলকের যোজনী কত? 2। অর্থাৎ এই সালফেট মূলকের যোজনী কিভাবে 2 আসলো? ঠিক একই রকম ভাবে দেখো, সালফেট মূলকের যোজনী, আমি যদি সালফেট মূলকের যোজনী বের করতে চাই, তাহলে তোমরা জানো সালফার, সালফারের পারমাণবিক সংখ্যা 16, আর অক্সিজেনের কত? 8। এখন অক্সিজেন মোট কয়টা আছে? অক্সিজেন আছে 4টে, অক্সিজেন আছে 4টে অক্সিজেন আছে। তাহলে সালফারের প্রথম, এখানে যেহেতু সালফারের 16, তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকবে? প্রথম কক্ষপথে থাকবে 2টা। তারপরের কক্ষপথে কয়টা থাকবে? 8টা। এরপরের কক্ষপথে কয়টা থাকবে? এরপরের কক্ষপথে দেখো মোট 16টা, তাহলে 10 আর 6টা থাকবে। কয়টা থাকবে? 6টা থাকবে। তো 6টা, যেহেতু অক্সিজেন 4টে আছে, তাহলে 4টে অক্সিজেনের জন্য আমি 4টে অক্সিজেন আমি অঙ্কন করি। এইখানে 4টে অক্সিজেন, এই একটা অক্সিজেন, তারপরে এইখানে 2টা অক্সিজেন, এরপরে 3টা অক্সিজেন,
4টা অক্সিজেন। এখন 4টা অক্সিজেনের জন্য আমার পূর্ণ করতে হবে কি, আমার এখানে সালফারের কিন্তু মোট 10টা আর 6টা বাকি আছে, আর অক্সিজেনের জন্য আমার 8টা পূর্ণ করতে হবে। 2 2 6 7 8। আর এই সালফারের জন্য আমি প্রত্যেকেরটাই পূর্ণ করি। এটা এখানে পূর্ণ করি 2টা, 2 2 2, এটা পূর্ণ হয়ে গেল। এটা পূর্ণ করি 2 2 2, এটা পূর্ণ করি 2 2 6টা, আর এইখানে আমি 2টা দিয়ে দিই। অক্সিজেনের জন্য 8টা করে, প্রত্যেকের অক্সিজেনের জন্য 8টা পূর্ণ হয়ে গেল প্রত্যেক অক্সিজেনের জন্য। কিন্তু এই সালফারে কিন্তু আমার 6টা বাকি আছে। সেই 6টার জন্য আমি এখানে 2টা দিই, এখানে 2টা দিই, 4টে, এখানে 2টা, 6টা। এই সালফারের জন্য 16টা পূর্ণ, অর্থাৎ এখানে 10 11 12 13 14 15 16। প্রশ্ন হইতেছে এখানে কিন্তু অষ্টক পূর্ণ হয় নাই, 1 2, অর্থাৎ আমি এখানে যদিও ভুল দিছি একটু, এখানে আমি 2টা দিলাম, তার মানে এই অক্সিজেনের জন্য এখানে কিন্তু অষ্টক পূর্ণ হয় নাই, এটাও অষ্টক পূর্ণ হয় নাই। এটা অষ্টক পূর্ণের জন্য আর এটা অষ্টক পূর্ণের জন্য আমার বাইরে থেকে 2টা ইলেকট্রন, বাইরে থেকে 2টা ইলেকট্রন এখানে আনতে হবে। এই বাইরে থেকে 2টা ইলেকট্রন আনার ফলে এখানে অষ্টক পূর্ণ হলো, এটাও অষ্টক পূর্ণ হলো, ফলে কত হলো, যোজনী 2। অর্থাৎ বাইরে থেকে 2টা ইলেকট্রন আনার ফলে আমার অষ্টক পূর্ণ হলো, বিধায় থেকে এর যোজনী 2। অনুরূপভাবে ফসফোনিয়াম, তোমরা জানো যে 2টা মূলক ধনাত্মক, সাধারণত তোমাদের বইতে আছে অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম। অ্যামোনিয়াম NH4, এই NH4 এটা ধনাত্মক মূলক, আর ফসফোনিয়াম PH4, এই 2টা ধনাত্মক মূলক। পরীক্ষায় আসে 2টা ধনাত্মক মূলকের নাম লেখো, তখন এই 2টা মূলক ফসফোনিয়াম আর অ্যামোনিয়াম। ঠিক অনুরূপভাবে ফসফোনিয়ামের আমি কিভাবে নির্ণয় করব? তোমরা জানো ফসফরাসের জন্য, ফসফরাস অর্থাৎ P, ফসফরাসের হলো কত, 15, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 15, আর হাইড্রোজেনের তো 1, এটা তোমরা জানো। এখন ফসফরাসের জন্য আমরা যে ফসফরাসের যোজনী, অর্থাৎ ফসফোনিয়ামের যোজনী 1, এই ফসফোনিয়ামের যোজনী যে 1, এটা আমরা কিভাবে নির্ণয় করব? ফসফরাসের যোজনী 1, এটা নির্ণয় করার জন্য আমার প্রথম কক্ষপথে কয়টা আসবে? প্রথম কক্ষপথে 2টা, অর্থাৎ যেহেতু 15, আমি প্রথম 2টা দিলাম, তারপরে কত আসবে? তারপরে আমার আসবে 8টা, আমার 10টা হলো, আমার আরো কয়টা আছে? 5টা বাকি আছে। তাহলে তৃতীয় কক্ষপথ চলে যাবে। তৃতীয় কক্ষপথে 5টার জন্য 1 2 3 4 5টা আমি দিলাম। কিন্তু হাইড্রোজেন মোট কয়টা? হাইড্রোজেন 4টি হাইড্রোজেন। 4টি হাইড্রোজেনের জন্য এখানে 1 2 3 4, এখানে একটা 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 হাইড্রোজেন। এখন দেখা যায় যে একটা ইলেকট্রন কিন্তু অতিরিক্ত আছে। এখানে মোট কয়টা ইলেকট্রন হলো? 9টা। এই 9টা, এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন চলে যাবে। এই একটা ইলেকট্রন চলে যাওয়ার ফলে এখানে কয়টা ইলেকট্রন হবে? 8টা ইলেকট্রন। এই 8টা ইলেকট্রন স্থিতিশীলতা অর্জন করবে, অর্থাৎ এই একটা ইলেকট্রন চলে যায় বিধায় দেখে ফসফোনিয়ামের মূলকের যোজনী 1। মূল কথা তাহলে কি হলো, যে অষ্টক পূর্ণর জন্য যে কয়টা ইলেকট্রন বাইরে থেকে আসবে সেই মূলকের যোজনী তত হবে, অথবা যে কয়টা ইলেকট্রন চলে যাবে সেই কয়টি হবে যোজনী ওই মূলকে। অর্থাৎ মূলকের যোজনী যখনই বের করবা তখন তোমার কয়টা ইলেকট্রন আসলো, যে কয়টা আসবে অষ্টক পূর্ণ করবে সেটাই যোজনী হবে, অথবা অষ্টক পূর্ণ করার পর অতিরিক্ত যে কয়টা ইলেকট্রন চলে যাবে সেটাই যোজনী হবে। আমার মনে হয় তোমরা অনেকটাই বুঝতে পারছো। আরও অনেক রকম নির্ণয় করা যায়, তবে এই পদ্ধতিটা আমার কাছে সহজ বলে মনে হলো। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।